আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দেখাবো কিভাবে আপনারা হোম কোড, মিডি কোড, মেইন কোড, হোম কোড, মিডি কোড আমরা আপনার কিভাবে প্যাড তৈরি করবেন আজকে অবশ্যই দেখাবো। এই জন্য ধৈর্য সহকারে এই ভিডিওটি অবশ্যই দেখবেন, তাহলে আপনারা অবশ্যই শিখতে পারবেন। দেখেন আমি এখানে শুধু একটা প্যাড ব্যবহার করছি। সেই প্যাডটা কিভাবে তৈরি করতে হয় দেখেন। এটা আমি কিভাবে তৈরি করছি, এটা আগে কিভাবে ছিল আর কিভাবে তৈরি করলাম, এই বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো। দেখছেন, এই যে এখানে প্যাড, এই প্যাড আমি একটু ছেড়ে দেই। এখানে যদি একটু সাউন্ড একটু বাড়ায় দেই, দেখেন এবার কি ঘটে দেখেন। মানে এটা বাজতেছে, হ্যাঁ। তার মানে হচ্ছে এটা সাউন্ডটা আমাদেরকে ফুল করা কখনো উচিত নয়। এই প্যাডটা কীভাবে তৈরি করছি, একটা নাশিদ সৌন্দর্য এবং খুব ভালো হওয়ার পিছনে এই প্যাডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, প্যাড অনেকেই ব্যবহার করে না, না করাই সবচেয়ে বেটার, অথবা করতে পারেন। এটা আপনি অবশ্যই আপনি দেখবেন এটা জায়েজ কতটুকু, আসলে কি জায়েজ। আপনি অবশ্যই এটা হুজুর কাছে ফতোয়া নিয়ে তারপর এটা অবশ্যই ব্যবহার করতে পারেন। আমার দেখা দায়িত্ব আমি আপনাদেরকে দেখালাম। তবে এটা আমি যেটা মনে করি, যেহেতু এখানে নাশিদ ভোকাল থেকে প্যাডটা তৈরি করতে হয়, এই ভোকাল থেকে আমরা বের করব প্যাডটা। তো এটা হচ্ছে তো ইনস্ট্রুমেন্ট, অনেক ক্ষেত্রে এটা ব্যবহার করে। তবে আমি মনে করি যেহেতু ভোকাল থেকে প্যাডটা তৈরি করতে হয়, এই ক্ষেত্রে আমি মনে করি ভোকালের সাউন্ড এটা সেক্ষেত্রে ব্যবহার করা যায়। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাবো হোম কোড কীভাবে তৈরি করবেন, সেটাও দেখাবো ইনশাআল্লাহ। এই জন্য ধৈর্য সহকারে এই ভিডিওটি আপনারা কী করবেন, অবশ্যই দেখবেন। এটা আমার একটা নাশিদ, আমি একটু যদি শুনি, এটা আপনারা অবশ্যই ইতিমধ্যে ইউটিউব চ্যানেলে দেখেছেন। একটু শুনি। আচ্ছা, যাই হোক, আমি আপনাদেরকে শুধু শোনালাম আসলে কিভাবে মানে সুন্দর ভোকাল হয় শুধু প্যাডের কারণে। আচ্ছা, আমি নতুন করে নতুন করে এটা আমি কেটে দিচ্ছি। আর কীভাবে এটা করতে হয়, এই ভোকালটা কিভাবে আমরা প্যাড তৈরি করব সেটা দেখব। এই জন্য আমি এটা কেটে দিচ্ছি। নতুন করে আমি কি করব, আমি এটা কেটে দিচ্ছি, একদম কেটে দিচ্ছি। নতুন করে আমি আবার এটা নেব, ওপেন করব স্টুডিও ওয়ান। অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি হতে যাচ্ছে। আপনারা অবশ্যই এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। অবশ্যই আপনারা এই ভিডিও ক্লাসগুলো দেখবেন, হ্যাঁ, প্রথম থেকে শেষ পর্যন্ত। তো এখানে অনেকেই মনে করে যে রেকর্ড ক্লাসগুলো চায়, রেকর্ড ক্লাস থাকবে, আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা দেখবেন। এটা অবশ্যই আপনি সুবিধা মতো দেখে নেবেন। তো এটা অবশ্যই থাকবে, লাইফ টাইম পর্যন্ত থাকবে। তবে আপনি অন্য কোথাও এটা কাউকে দিলে, ধরা পড়লে, এটা আপনার অবশ্যই অপরাধ হবে এবং এর পরিণাম আপনার ভয়াবহ হতে পারে। কখনোই আপনারা এই বিষয়ে ক্লাসগুলো শেয়ার করবেন না কারো কাছে। শেয়ার করলেই আপনি সমস্যায় পড়ে যাবেন। আচ্ছা, আমি আবার নতুন করে ওপেন করতেছি স্টুডিও ওয়ান। করলাম স্টুডিও ওয়ান। যদি নতুন করে ওপেন করি, একটু সময় নিচ্ছে। অবশ্যই আপনারা কি করবেন, ধৈর্য সহকারে একটু দেখবেন। আমি রেখে দেখি রেকর্ডটা, স্ক্রিন রেকর্ড ঠিক আছে কিনা একটু চেক করে নেই। আচ্ছা, রেকর্ড হচ্ছে। আচ্ছা আচ্ছা, একটু সময় নিচ্ছে, অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। তো একটা ভিডিও বোঝার জন্য কমপক্ষে 3 থেকে 4 বার আপনারা অবশ্যই দেখবেন, শুধু একবার না, 3 থেকে 4 বার আপনারা দেখবেন, তাহলে আপনারা কি করবেন, শিখতে পারবেন। তো এখানে আমি আবার ওপেন করে নিচ্ছি, এতটুকু ওপেন করে নিচ্ছি। আচ্ছা, নিলাম। তারপর আমি একটা ট্র্যাক নিলাম, এটা উদাহরণস্বরূপ।
আচ্ছা আমি আরও দুইটা ট্রাক কি ইনস্ট্রুমেন্ট নিছি, সরি ট্রাকে নিছি তো, ও সরি। ইনস্ট্রুমেন্ট ট্রাক নিয়েছিলাম, হ্যাঁ অডিও ট্রাক, আমাদেরকে অডিও ট্রাক নিতে হবে। হ্যাঁ অডিও ট্রাক এসে এখানে কমপক্ষে দুই তিনটা নিলাম, আপনার উদাহরণস্বরূপ আমি দুই তিনটা তিন চারটা চার পাঁচটাও নিলাম, এটা আপনি নিতেই পারেন, সমস্যা নাই। তাই যে আই দেখতে আই বাটনটা ক্লিক করলে অপশানগুলো চলে আসবে, এখানে আপনি কীভাবে ইফেক্ট নেবেন কীভাবে নেবেন, হ্যাঁ এগুলো চলে আসবে। আচ্ছা এখন আমি যে কাজটি করব, রেকর্ড তো হচ্ছে, আমি একটা উদাহরণস্বরূপ আমি একটা নাশিদ রেকর্ড নিচ্ছি। হৃদয়ের গহীনে নাম আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মোহন তরঙ্গে জিকিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হৃদয়ের গহীনে নাম আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা এখন এখানে দেখেন, আমি এটা উদাহরণস্বরূপ আমি একটা নিলাম, আমি এটা একটু উপরে নিচ্ছি, এটা নিচে নিচ্ছি, আমি এটা দেখানোর জন্য আমি কিভাবে হোম কোড তৈরি করতে হয় আমি প্রথমে দেখাবো। আমি এটা শুনে আসি কেমন সাউন্ড। আচ্ছা যেমন হোক শোনা যাচ্ছে। আমি আবারও বলি, বারবার বলি, এটা কখনো প্রফেশনাল রেকর্ড নয়, এটা শুধু দেখানোর জন্য। এটাকে আপনি সিরিয়াসলি নেবেন না, আমি কিভাবে দেখাচ্ছি, কোন সূত্র প্রয়োগ করতেছি, কিভাবে আমি করতেছি, আপনি শুধু ফলো করবেন এবং বারবার মনে করার চেষ্টা করবেন আসলে আমি কিভাবে করলাম, এই বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা ওকে, আমি দুই তিনটা ক্লাস, শুধু একটা ক্লাসই দুই তিনটা ক্লাস নেব, আমি আবারও বলি দুই তিনটা ক্লাস একত্রে নেব, ঠিক আছে, একত্রে দুই তিনটা ক্লাস আমি এই মুহূর্তে করাবো। অবশ্যই আপনি কি করবেন, খুব মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন। আচ্ছা এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, কি করতে হবে, আমাদেরকে যে কাজটি করতে হবে, হোম কোড আমরা প্রথমত তৈরি করব। কি করব, হোম কোড। আমি ধরে নিলাম এখানে আপনি সব কিছু ব্যবহার করছেন, এই যে প্লাগ এই আপনি এখানে যে ইফেক্টগুলো ব্যবহার করতে হয় সব ইফেক্ট এবং এখানে রিভার্ব ডিলে সব কিছু ব্যবহার করছেন আমি ধরে নিলাম। আপনাকে প্যাড তৈরি করার আগে, আবারও বলি, আপনি প্যাড তৈরি করার আগে আগে এখানে ভোকালটার কাজ করে নেবেন, কিভাবে আপনি কোরাস সমস্ত কিছু। তবে কোরাসটার আগে এটা এখানে এখানে একটা বিষয় আছে, এখানে কাটাকাটি, এই যে লিড ভোকালটা কাটাকাটি করার আগে প্যাড তৈরি করে নেবেন, ঠিক আছে। আমি আবার বলি, এই ভোকালটার জন্য যদি কোনো কাটাকাটি করেন তাহলে তার আগে কি করবেন, প্যাড তৈরি করে নেবেন। আচ্ছা এখন আমি ধরে নিলাম আপনি এই ভোকালে এই কাজগুলো করছেন, এখানে যে আপনি ইফেক্টগুলো ব্যবহার করছেন, এখানে অনেক কিছু ব্যবহার করছেন, তারপরে এখানে ডিলে ব্যবহার করছেন, ডিলে কীভাবে নিতে হয় সেটা ব্যবহার করছেন, আমি ধরে নিলাম আমি এটা ব্যবহার করলাম না, এটা দেখানোর জন্য। করে নেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, আমি এখানে যদি স্কেলটা বের করতে যাই, আমি স্কেলটা আমি এম ক্লিক করলাম, একটু সময় নিচ্ছে, আমি স্কেলটা শুধু বের করব। এখানে আমার স্কেল সি মেজর আমরা কি পেয়েছি, এরকম হলে আপনি এটা কেটে দেবেন। হ্যাঁ দেখতে পাচ্ছি আমরা বি মাইনর, এটা স্কেলটা কি পাইছি, বি মাইনর। আচ্ছা বি মাইনর, আচ্ছা বি মাইনর, এটা কি হচ্ছে বি মাইনর। এখন বি মাইনর দেখেন, এখন কি করব, হোম কোড কীভাবে তৈরি করব। হোম কোড তৈরি করার জন্য ফার্স্ট অফ অল আমাকে এখানে এই যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে এসে ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছেন,
এই ইনস্ট্রুমেন্ট এখানে এসে আপনি একটা কী করবেন, এটা কেটে দিয়ে কমপক্ষে একটা অথবা দুইটা, আমি একটা নিলাম, অথবা দুইটা, না দুইটা, একটা আপাতত নেই, প্রয়োজন হলে আবার নেব ইনশাআল্লাহ। ওকে ক্লিক করলাম। তাহলে আমাদের ইনস্ট্রুমেন্ট ট্রাক চলে আসলো। হ্যাঁ, এই দেখেন ইনস্ট্রুমেন্ট ট্রাক, ঠিক আছে, এটা হচ্ছে কি ইনস্ট্রুমেন্ট ট্রাক। এই যে ইনস্ট্রুমেন্ট ট্রাকে এখানে আসার পরে আপনি যে কাজটি করবেন, কি করবেন, এই যেখানে দেখেন, এখানে এসে এই যে ইনস্ট্রুমেন্ট ট্রাক, যেখানে এখানে ইনস্ট্রুমেন্ট ক্লিক করবেন, তারপর এখন লেখেন মাই, মাই এম আই, এই যে মাই, হ্যাঁ দেখছেন, এটা আমি নিলাম, নিয়ে কি করব, এই যে এখানে এসে ছেড়ে দেব, কোথায়, এখানে ছেড়ে দিলাম। এখানে ছেড়ে দেওয়ার পরে আমাদের হোম কোড তৈরি করার জন্য, আমি এটা অবশ্যই খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, হ্যাঁ ক্লাসটা দেখবেন, তাহলে আপনি সব প্যাড তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন এখানে আমি যদি যে ডিফল্ট দেখা যায়, একটু কাস্টমাইজেশন করতে হবে। ডিফল্টে এসে প্যাড, দেখেন কোথায় প্যাড দেখা যায়, এই যে প্যাড, এই যে প্যাড দেখা যায়, এই প্যাডে ক্লিক করার পরে এই যে দেখেন যে চিলো প্যাড, এখানে ক্লিক করবেন, এটি সবচেয়ে বেটার এবং সকলেই করে, যেটা সব সাউন্ড ডিজাইন, এখানে ক্লিক করার পরে সিলেকশন করার পরেই আপনি এটা কেটে দেবেন, বাস কাজ শেষ। দেখেন এটা কেটে দিলাম। আচ্ছা, কাজ শেষ। এখন কি করণীয়, এখন করণীয় হচ্ছে এই যে দেখেন, এখানে দেখেন, দেখেন দেখা যায় এই যে কর্ড, এই যে কর্ড ক্লিক করবেন, দ্বিতীয় স্টেপের কাজ। এই কর্ডে ক্লিক করার পরেই একটা জায়গা, ফাঁকা জায়গা তৈরি হলো। এই ফাঁকা জায়গায় আপনি ডাবল ক্লিক করবেন, কি করবেন, করছেন, করছেন, এই যে দেখেন ডাবল ক্লিক করলাম, করে আপনি ভোকাল পর্যন্ত একটু বড় করে নেবেন, নিলাম, নিচ্ছেন। আচ্ছা, ভোকাল পর্যন্ত বড় করে নেওয়ার পরেই আপনি এখানে কি করবেন, এইখানে আবার ডাবল ক্লিক করবেন, কোথায়, এই যে এখানে দেখেন কার্সার, ফলো করেন, ফলো করেন, দেখা যায় এই কার্সার ডাবল ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে আমরা এখানে দেখছিলাম বি মাইনর, কি দেখছিলাম, বি মাইনর, আর বি মাইনর আপনি দেখছিলাম এখানে যে দেখেন বি, এই যে মাইনর, বি মাইনর দেখছেন, এই যে বি মাইনর, বিএম, বিএম মানে অটোমেটিক সিলেকশন হয়ে গেছে। বি মাইনর এখানে ক্লিক করার পর আমি এটা কেটে দেবো, কাজ শেষ। আমি কোথায় বি মাইনর পাইলাম, এই যে আমার স্কেলটা, আমি আবার দেখাই, এ দেখেন আমি যদি এই ভোকালটা আমি ক্লিক করি, হ্যাঁ স্কেলটা আমি যদি এম, এই যে দেখেন বি মানে, বি মানে কোথায়, এই যে ভোকালটার স্কেলটা কি, বি মাইনর। আগে আপনাকে স্কেল বের করতে হবে, ঠিক আছে, স্কেল বের করে আপনি এখানে ডাবল ক্লিক করে আপনাকে বি মাইনর সেটিং করে দেবেন। আর সেটিং না করলে কখনোই প্যাড এর মাধুর্যতা, সৌন্দর্য হবে না। করার পর আপনি যে কাজটি করবেন, এই যে ভোকালটা আছে এখানে উপর থেকে নিচে বি মান, দেখেন বি মাইনর লেখা আছে, দেখছেন, দেখা যায়, এটা এসে আপনি একটা ছেড়ে দেবেন, এই যে এখানে কোথায়, এই যেখানে, এই যে একটা প্যাড তৈরি হয়ে গেল, দেখছেন, তো একটা প্যাড তৈরি হয়ে গেল। তাহলে আমাদের এটা হচ্ছে প্যাড, এটা কি, এটা আমাদের হচ্ছে প্যাড হোম কোড, এটা হোম প্যাড, বুঝতে পারছেন, এটা হচ্ছে হোম প্যাড। আচ্ছা, আমি এটা ক্লিক করে দিলাম, এই যে এখন আমাদের করণীয় কি, এই প্যাডটা আমাদের অতটা সুন্দর, অতটা মাধুর্যতা হয় না, হ্যাঁ আমি এটা একটা কমাই দেব, কমাই দিয়ে এটা দিব, দেখছেন। তাহলে আপনাকে এইভাবে আপনাকে এই প্যাডটা তৈরি করতে হবে, হ্যাঁ এই প্যাডে আপনি কিছু কি করবেন, এখানে আপনি কিছু রিভার্ব ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এটা আপনি অবশ্যই কাজ করতে যখন শুরু করবেন, প্র্যাকটিস করতে করতে অটোমেটিক দেখবেন যে আমি যেটা শেখাইনি আপনি সেটাও পেয়েছেন, বুঝাতে পারছি। আমি যেটা শেখাবো না সেটা আপনি কি করবেন, পেয়ে যাবেন। আমার যে এরকম সাউন্ডটা আসতেছে আপনার কি এরকম আসবে না, অন্য আসতেও পারে, আপনি দেখবেন, ট্রাই করবেন, যেটা হয় সেটাই ফলো করবেন। আচ্ছা, এটা গেলো হোম প্যাড, এটা কি প্যাড গেল, হোম প্যাড।
আচ্ছা, আমরা হোম প্যাড তৈরি করলাম। আমরা এখন মিডি কোড তৈরি করব। মিডি প্যাড তৈরি করার জন্য আমি যে কাজটি করতে হবে, এটা আমি একটু উপরে নেই, অর্থাৎ আমি এই ট্র্যাকটা উপরে নিলাম, এই ইনস্ট্রুমেন্ট ট্র্যাকটা আমি নিচে থাকলো। হ্যাঁ, এটা আমি ডিলিট করলাম না, এটা আমাকে লাগবেই। এটা সবসময় আমি যেভাবে নিয়েছি প্রথমে, আপনি সেভাবেই নেবেন। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে এখানে দেখেন, এটা কপি করে নিচে নামাই নেবেন। নেন, নিছেন? আচ্ছা, নিলাম। আচ্ছা, এখন আরেকটা বিষয় দেখেন, এটা এই অবস্থায় মেলোডিয়ান সিস্টেম আছে। আমি যদি আবার মেলোডিয়ান সিস্টেমটা আমি যদি একটু বাউন্স করে দেই, এটা বাউন্স থাকলে দেখেন, এটাও বাউন্স করলাম। এটা কন্ট্রোল বি ক্লিক করলে কি হবে? বাউন্স হয়ে যাবে। তো আপনি মিডি কোড যখন তৈরি করবেন, তখন এখানে বাউন্স এই অবস্থা থাকবে। হ্যাঁ, আপনি কি করবেন? আপনি যদি এই ভোকালটা এখানে ছেড়ে দেন, তাহলে কি হবে? ছেড়ে দিলে হবে? না, হবে না। এটা কখনোই মিডি কোড এভাবে তৈরি হবে না। আচ্ছা, আপনি যদি না বোঝেন, আমি আবারও আপনাদেরকে, অর্থাৎ মিডি কোড যে বিষয়টা, আমি এই যে অবস্থা আছে, আমি আপনাদেরকে মিডি কোডটা আবারও দেখাবো। এটা যেহেতু আপনার হোম কোড, মিডি কোড আমরা তৈরি কীভাবে করব, এটা এরকম থাকবে। তা আপনি নতুন করে কি করবেন? আচ্ছা, আমি আবার দেখাচ্ছি। এলোমেলো মনে হচ্ছে, আপনি মনে হচ্ছে এলোমেলো বুঝবেন না, তাই না? আমি সব কিছু ডিলিট করে দিলাম। সরি, ভোকালটা ডিলিট করার দরকার নাই, শুধু এটা একটু ডিলিট করে দিলাম। এই ইনস্ট্রুমেন্ট ট্র্যাকটা ডিলিট করে দিলাম, সব ডিলিট করে দিলাম, আর কিছু নাই। হ্যাঁ, ডিলিট করে দেওয়ার পরে আমি এটা আবারও এই অবস্থা থাকবে। আমি একটা কি করব এখন, মিডি কোড তৈরি করার জন্য আমি যে কাজটি করব, যেখানে ইনস্ট্রুমেন্ট ট্র্যাক, যে ইনস্ট্রুমেন্ট, এখানে না, অডিও না, এই ইনস্ট্রুমেন্ট সিলেকশন থাকবে, এখানে 1 ক্লিক করবেন, ব্যাস। তারপর আপনি ইনস্ট্রুমেন্ট ট্র্যাকটা কী করবেন, নিচে নেবেন, একটা ট্র্যাক উপরে নেবেন, যে ট্র্যাকগুলো তৈরি করছেন। ইনস্ট্রুমেন্ট ট্র্যাকটা কোথায়? নিচে আছে। এখন কি করবেন, আপনি এখানে এটা কপি করে নিচে নেবেন, দেখেন, নিছেন? তবে আরেকটি বিষয় মনে রাখতে হবে। তবে আপনি এই যে দ্বিতীয় যে, যখন আপনি এখানে তো সব এই যে লিড যে ভোকালটা আছে, সব কিছু ব্যবহার করার পরে আপনি এটা শুধু এককভাবে নেবেন। কোনটা? এই যে এইটা ভোকালটা, এই ভোকালে কিচ্ছু থাকবে না। আপনি কি করবেন, আপনি এই ভোকালটায়, এই যে এখানে সিলেকশনগুলো তো এখানে যা নেবেন তাই, আর এখানে সিলেকশন করলে এখানে, এই যে এখানে গিয়ে আপনি কি করবেন, আপনি যে কাজটি করবেন, FX অটোটিউন আপনি ফুল করে দেবেন। কি করবেন? অটোটিউন ফুল করে দেবেন। ফর এক্সাম্পল হচ্ছে বি মাইনর, আমরা দেখছিলাম আমাদের বি মাইনর থাকবে। কি থাকবে? বি মাইনর। এটা তো অল্টারনেট থাকবে, ফুল করে দেবেন। কি করবেন? আপনি একটা বিষয় মনে রাখবেন, আপনি যে অটোটিউন এখানে সেট আপ করবেন, ফুল করে দেবেন। ঠিক আছে? এখানে অটোটিউন সেট আপ করে ফুল করে তারপর র্যান্ডার করে দেবেন। কি করবেন? র্যান্ডার কীভাবে করবেন? এখানে দেখেন, এখানে কার্সার রাখছেন, এখানে রেখে এখানে দেখেন এই যে র্যান্ডার কোথায়? এই যে ট্রান্সপোর্ট টু র্যান্ডার অডিও, এখানে ক্লিক করে দেন, আবার ওকে ক্লিক করেন, র্যান্ডার হচ্ছে। দেখেন, এখন এখানে যে প্লাগইনটা অটোটিউনটা ব্যবহার করছিলেন, এখানে র্যান্ডার হয়ে গেছে, তার মানে ভিতরে প্রবেশ করছে, গোপন হয়ে গেছে। হ্যাঁ, দেখেন এখানে নাই, আছে? নাই। আপনি চাইলে এখানে আবার ফেরত আনতে পারেন। কিভাবে? আবার এখানে ক্লিক করেন, দেখেন চলে আসছে, দেখছেন? দেখা যায়। আবার এখানে যদি আপনি র্যান্ডার করে দেন, আবার র্যান্ডার করে আবার হাইড হয়ে গেছে, দেখেন হাইড হবে। ওকে করলাম, এখানে এইটা হাইড হচ্ছে, দেখেন, দেখা যায়, এটা হাইড হয়ে যাবে। দেখছেন? আচ্ছা, এটা হাইড হয়ে গেছে। এখন কি করবেন, আপনি ক্লিক করেন,
এম ক্লিক করলাম। হ্যাঁ, এখন আপনাকে মেলোডাইন নিয়ে আসতে হবে। হ্যাঁ, আপনাকে মেলোডাইনে নিয়ে আসতে হবে। মেলোডাইনে নিয়ে আসে কি করবেন, এটা এইকে ছেড়ে দেন। এখন দেখেন দেখেন দেখেন, দেখছেন আপনি ভোকাল থেকে আপনার কি বের হলো, একটা প্যাড তৈরি হলো, যে দেখেন প্যাড, এই যে প্যাডটা তৈরি হলো কোথা থেকে। এখন এটা বের করার পরে আপনি এটা ডিলিট করে দেবেন। কোনটা? এই যে এটা ডিলিট করে দেবেন, এটা থাকবে। কোনটা? এই যে এটা এটা হচ্ছে আপনার প্যাড। আপনি প্রত্যেকটা ভোকালেই এই প্যাডটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলেই আপনার সুন্দর হবে, মাধুর্যতা বৃদ্ধি হবে। এর নাম হচ্ছে মিডি কর্ড। এটা হচ্ছে কি মিডি কর্ড। আমি একটু যদি একটু শোনাই, কেমন শোনা যায় দেখি। এটা হচ্ছে কি মিডি কর্ড। এখন এখানে একটু মিস্টেক হয়ে গেছে। ভলিউম। আচ্ছা, এটা ভলিউমটা আসতেছে না। এই ভলিউমটা কোথায়, এটা তো বুঝতেছি না। কোথায় হলো, একটু লাইনে থাকেন, অবশ্যই হবে, সমস্যা নাই। আমি আপনাদেরকে দেখাচ্ছি, খুব ধৈর্য সহকারে মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। না এরকম যদি হয়, প্রশ্ন হচ্ছে তো বাঁচতেছে না কেন, এটা তো প্রশ্ন। কি সমস্যা দেখতেছি, একটু লাইনে থাকেন, অবশ্য সমাধান হবে ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে দেখেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমি আপনাদেরকে আবার সব ডিলিট করে দিয়ে, আমি সবগুলো ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে নতুন করে নিয়ে আমি আপনাদেরকে দেখাই কীভাবে আপনি মিডি কর্ড এবং মেইন কর্ড প্যাড কীভাবে তৈরি করবে, আমি সেটা দেখাই। আমি এটা ডিলিট করে দিলাম, তাহলে হবে। হ্যাঁ, আমি যেটা সমস্যা বুঝলাম, ওটা না বাজার কারণ হচ্ছে এটাই। আমি দিলাম, নতুন করে এখন নেব। তবে হোম কর্ড কীভাবে তৈরি করতে হয় ওটা আপনি অবশ্যই বুঝতে পারছেন। এখন আমরা তৈরি করব মিডি কর্ড, এবং এই কর্ড থেকে আমরা তৈরি করব প্যাড। ঠিক আছে, এই বিষয়টা আপনাকে কি করতে হবে, মনে রাখতে হবে। তো আমি এখানে আবার নিলাম, ট্রাক নিলাম। এখানে কমপক্ষে কটা কাউন্ট, আমি 4টা নিলাম। আই বাটনে ক্লিক করলাম। আমি যদি এটা আবার নতুন করে নেই, ভোকালটা নেই। ও সরি, এটা ওপেন করতে হবে। হ্যাঁ, এটা আবার চালু করি। হৃদয়ের গহীনে নাম আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মোহন তরঙ্গে জিকিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আমি নিলাম। হ্যাঁ, আমি এতটুকু নেওয়ার পরে আমি যদি এটা নিচে নামাই নিলাম, আমি এখন কি করব, এটা থেকে আমি আবার এটা কপি করে নিচে নামাই একটা এখানে এই ভোকালটা। তবে আবার বলি, সব কাজ আগে করতে হবে এই লিড ভোকালটার। আপনি ফর এক্সাম্পল হচ্ছে আপনি এখানে প্লাগইনগুলো ব্যবহার করছেন, আপনি এখানে রিভার্ব ডিলে ব্যবহার করছেন, সব কিছু ব্যবহার করার পরেই কাজটা করবেন, প্যাড তৈরি করবেন। ঠিক আছে, খেয়াল থাকবে, এই প্যাডটা তৈরি করতে হবে। আচ্ছা, এখন যে কাজটি করতে হবে, কি করতে হবে, এটা আমি কপি করে নিয়ে আসি। নিয়ে আসলাম। এখন আপনি এখান থেকে এই যে মাই তাই, যেটা না থাকলে আপনি এখানে লিখবেন, লিখলে চলে আসবেন। আপনি এটা এইভাবে ডিরেক্টলি আপনি এখান থেকেও যদি নেন, ইনস্ট্রুমেন্ট নিয়ে এখানে ছেড়ে দিলে হবে, অথবা এটাকে এবার টেনে নিয়ে গিয়ে এবার চিপে ক্লিক করবেন, ক্লিক করে ধরে এখানে ছেড়ে দেবেন। কোথায়? এই যেখানে, এখানে উপরে
এটা দিলেও হবে। দেখবেন যে অটোমেটিকভাবে এটা চলে আসছে, ট্র্যাকও তৈরি হচ্ছে, এটাও চলে আসছে। আসার পরে কী করবেন, যেখানে দেখেন ক্লিক করেন, ডিফল্ট আছে, আগের মতন যেভাবে নিয়েছেন হোম কোডের সময় এইভাবে নেবেন। এই যে ক্লিক করবেন, একটু সময় নিচ্ছে, হ্যাঁ। এই যে এই যে ক্লিক করলাম এখানে, এখানে করার পরে এখানে প্যাড তৈরি ক্লিক করলাম, এখানে যে ছিল প্যাড ক্লিক করলাম, এটা কেটে দিলাম, ব্যাস কাজ শেষ। আর এখানে আপনি অটোটিউন ইফেক্টসটা ফুল করে দেবেন। আমি আবারও বলি, এই অটোটিউন ইফেক্টসটা ফুল করে দেবেন। কোথায়? এফএক্স, এটা ফুল করে দেবেন। অর্থাৎ যে স্কেলটা হয় সেই স্কেলটা, উদাহরণস্বরূপ আমি যদি বলি, আমি এটা বি মাইনর দিয়েছিলাম, বি মাইনর, বিটা কি হবে, বি মাইনর, ঠিক আছে। আচ্ছা, বি মাইনর দিয়েছিলাম, হ্যাঁ, এটা বি মাইনর দিয়েছিলাম, বি মাইনর দিলাম। বি মাইনর দেওয়ার পরে আপনি এটা হাইড করে দেবেন। কি করবেন? রেন্ডার করবেন। আমি আবার বলি, তখন যেভাবে দেখাইছিলাম রেন্ডার করতে হবে, হ্যাঁ, ফুল করে দিয়ে, অটোটিউন ফুল করে দিয়ে রেন্ডার করে দেবেন, রেন্ডার। আমি আবার ক্লিক করি, রেন্ডার করলাম, করছেন? আচ্ছা, তাহলে আমাদের প্যাড, আমি সিল যে প্যাডটা নিলাম, কোন কোন ট্র্যাকটা, এইটা হচ্ছে মাইতাই, দেখেন মাইতাই লেখা আছে, এটা হলো প্যাড ট্র্যাক। এখন আমি এটা কি করলাম, এটাকে না হাইড করে নিলাম, এখানে কি অটোটিউন ইফেক্টস দিয়ে হাইড করে নিলাম, নিয়ে এখানে এটা কি করবো, এখন এটা মেলোডিয়ানে নিয়ে আসবো, কন্ট্রোল এম ক্লিক করব, মেলোডিয়ানে চলে আসলো। মেলোডিয়ানে চলে আসার পরে যে কাজটি করতে হবে, মেলোডিয়ানে ক্লিক করার পরে যে কাজটি করতে হবে, বি মাইনর, হ্যাঁ, এটা কেটে দিতে হবে, শেষ। এটাকে মেলোডিয়ানে নিয়ে আসলাম। এখন এখান থেকে নিয়ে এসে ধরে ছেড়ে দিতে হবে, দেখেন ছেড়ে দিছে। এখন কি করতে হবে, ছেড়ে দিলাম। এখন এটা আমি ডেট করে দেবো, এই প্যাডটা, এই যে ভোকালটা, এই ভোকাল ডেট করে দিলাম, বাইরের কাজ শেষ। এছাড়া আমি ট্র্যাকটাও ডেট করতে পারেন, অত নাও করতে পারেন, সমস্যা নেই। এখানে যেখানে আমাদের তৈরি হলো মিডি কোড, এর নাম হচ্ছে মিডি। আমি এখন শুনি দেখি সাউন্ড হয় কি না, দেখেন হচ্ছে হচ্ছে হচ্ছে। এটা ফুল করে দেই, দেখছেন দেখছেন। তা আসলে কি এত সাউন্ড হবে না, আপনাকে কমাই দিতে হবে, অনেক কমাই দিতে হবে। অটোটিউন ইফেক্টস ওটা মেসিং করতে হবে ভোকালের সঙ্গে, তাহলে এটা সুন্দর হবে। যদি আপনার অটোটিউনটা সুন্দরভাবে সেট আপ হয়, তাহলে এটা সুন্দর হবে, হ্যাঁ, এই বিষয়টা মনে রাখতে হবে। অটোটিউন সুন্দর হবে, মেকআপ না হলে এটা অটোটিউনটা অত ভালো হবে না, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এখন আপনি কি করবেন, এই যে এখানে ডাবল ক্লিক করবেন, এটা হচ্ছে, দেখেন এটা হচ্ছে মিডি কোড, এর নাম কি, এর নাম কি মিডি কোড। আপনি এইভাবে কোডটা মিডি প্যাডটা রাখতে পারেন। তার মানে হচ্ছে আপনি এই যে ভোকালটা যেভাবে সুর দিয়ে যাচ্ছে, ঠিক একই সুরে এটা যাচ্ছে। আমি যদি এটাকে অফ করে দিই, এই যে এম একটা অফ করে দিই, মিউট করে দিই, আমি এটা যে শুনি তাহলে বুঝতে পারবো। বুঝতে পারছেন? হৃদয়ের গহীনে নাম আল্লাহ, আমি যেটা বললাম ঠিক সেইভাবে এটা বাজতেছে। তার মানে হচ্ছে ভোকাল থেকে নিয়ে আসলাম, হ্যাঁ, ভোকাল থেকে নিয়ে আসলাম। ভোকালের মতো আপনি চাইলে এটা রাখতে পারেন, পরিমাণ একটু কম বেশি করে দেবেন, এটা দিলেও ভালো লাগে, খারাপ লাগে না, হ্যাঁ। আপনি এইভাবে অনেকে রাখে, যাদের সময় কম, দ্রুত কাজ করতে চায়। আর যাদের সময় আছে তারা প্যাড তৈরি করবেন। কীভাবে প্যাড তৈরি করবেন, ওই যে মানুষ অনেকে আছে, আপনি হয়তো বা দেখছেন, অনেকে সাউন্ড ডিজাইনিং যারা করে, তাদের পিসি মনিটরের সামনে যারা বসে যখন থাকে, টেবিলের ওপর থাকে একটা কিবোর্ড থাকে, বড় একটা পিয়ানো রোল, এরকম অনেক কিছু থাকে, হ্যাঁ। ওটা, ওইটা দিয়ে যেভাবে প্যাড বাজায় ওরা, ওরা প্যাড বাজিয়ে ভোকালের সঙ্গে গানের সঙ্গে প্যাড বাজিয়ে তারা কি করে, প্যাডটা বসায় এখানে, বাজিয়ে তারা এখানে প্যাড বসায় এখানে। অনেক কষ্ট, অনেক পরিশ্রম, আপনাকে ওটা করা লাগবে না। আপনি এটা থেকে ওইটা করতে পারবেন। ওনারা ওটা যেভাবে করে আপনি এটা থেকে করতে পারেন। যারা বড় বড় একদম বড় স্টুডিও যারা আছে, বড় সাউন্ড ডিজাইনার, তারা কখনো এটা ব্যবহার করে না, ওই যে প্যাডটা কিবোর্ডটা যেটা টেবিলের উপর থাকে, হ্যাঁ। আর এই যে এটা আছে না, এটা এখান থেকে যেটা তৈরি করে, এটাই সবাই ব্যবহার করে।
ঠিক আছে, আমি অনেকগুলো কোর্স করছি, করতে তো এই অভিজ্ঞতা হয়েছে। হ্যাঁ, আর দেখেন এটা আমি এটা দেই, দেখেন চলে আসলো। এখন আমি দেখাই কীভাবে প্যাড তৈরি করতে হয়। খুব সিম্পল হিসাব। এটা করার আগে আপনি এটা সিলেকশন করে নেবেন, এই যে এটা সিলেকশন করে নেবেন, এটা কীভাবে সিলেকশন করবেন, কীভাবে করবেন, কন্ট্রোল এ, আবার বলি কন্ট্রোল এ সিলেকশন করলে দেন হয়ে গেছে। আপনি এখন এটা ধরে একটা টান দেবেন, এইভাবে টান দেবেন, এই যে এইভাবে টান দেবেন, দেখছেন এই যে যেগুলো যেগুলো গ্যাপ ছিল মানে ভোকালের, এটা পূরণ হয়ে গেছে, পূরণ হয়েছে। এখন আপনি ইন্টারে চাপ দেন অথবা এখানে চাপ দেন, দেখেন আবার চলে আসছে, বুঝছেন? তাহলে আমাদের প্রথম কাজ কি, এটা আসার পরে প্যাড আমরা তৈরি করার প্রথম ধাপ হচ্ছে এই মিডি কোডটা ব্যবহার করতে পারি অথবা প্যাড নিজেরাও তৈরি করতে পারি। এখানে আপনাকে এই ভলিউমটা বাড়াইতে হবে, সব ভলিউম সমান করতে হবে। আমি আপনাদেরকে শর্টকাটে 2-3টে ক্লাস একবারেই দেখাচ্ছি, যেন বিস্তারিত লং ভিডিও না করে আপনার খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনি কি করতে পারবেন, শিখতে পারবেন। এখন কি করবেন, এখন শুরু হয়েছে কোথা থেকে দেখতে হবে। আপনি এখান থেকে ধরেন এটা না ওই একটু সাউন্ড উঠছিল তো এইটার জন্য এটা আসছে, আসলে মেইন ভোকালটা এটাই। আমি একটু শুনি, দেখছেন? তা আপনি এটা করার আগে আপনাকে এটা ছেড়ে দিতে হবে, কোথায়, এই মিউটটা এটা ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে কাজ করতে হবে। আমি দেখাই। উম, এই যে এটা কীভাবে তৈরি করবেন, তৈরি হয়ে গেছে, আপনি একটু সার্ভিসিং করবেন। নেন রিদাব দেখেন, আবার দেখেন, একটু বড় করে নিচ্ছি। এই যে দেখেন এই যে ভোকালটা আছে এটা আপনি এখানে অল্টার সেভে ধরে একটা কপি করবেন, ডুপ্লিকেট করবেন। এই দেখেন আপনার আইডিয়ার করে এইভাবে নেবেন, নিয়ে দেখবেন এখন কেমন হয়। দেখেন সাউন্ডটা অনেক সুন্দর হয়েছে। আপনি বুঝতে পারেন, অটোমেটিক বুঝতে পারেন। আপনি প্রথম হয়তো অতটা বুঝবেন না, বাট আপনি যখন কাজ করবেন, নিয়মিত কাজ করবেন, দেখবেন অটোমেটিক বুঝতে পারবেন। তবে আরেকটা বিষয়ে বলে নেই, এই যে স্ন্যাপ টিউব কখনো কাজে লাগবে, কখনো লাগবে না। এখানে আপনি এই বিষয়টা মনে রাখবেন, কখনো ত্রুটি হচ্ছে এই স্ন্যাপ টিউবটা অফ করে দেবেন, অফ করে দিয়ে কাজ করবেন। মাঝে মাঝে এটা অন করার দরকার হতে পারে, এখন আপনি অফ করবেন। স্ন্যাপ। তো এখানে আমি যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে নির্দিষ্ট কোনো ল নাই, কি নাই, এই প্যাড তৈরি করতে নির্দিষ্ট কোনো ল নাই। এই প্যাডটা তৈরি করতে কি নাই, নির্দিষ্ট কোনো ল নাই। নির্দিষ্ট কোনো ল আপনি নিজের মেধায় পরিশ্রমে এটা প্যাডটা তৈরি করতে হয়। আমি এটা এতটুকু দিলাম। এখন দ্বিতীয় স্টেপটা কি করতে হবে এটা আমাকে জানতে হবে। কি করতে হবে আমি একটু শোনেন, আবার শোনেন, আমি একটু শুনি। এটা হৃদয়ে আমি কি করব, এই জায়গাটা আবার সিলেকশন করব, অল্টার ধরে ডুপ্লিকেট করব, এখানে একটু উঠাই দেব, অথবা ওটাই দেবো, কেমন হয় দেখি, অথবা এই পদ্ধতি কেমন হয় দেখি। এটা কখনো নিচে দেওয়ার প্রয়োজন হতে পারে, উপরে প্রয়োজন হতে পারে। তারপর আপনি কি করবেন, এটাও আপনি অল্টার ধরে এক স্টেপ এভাবে দেন, তারপর এটা এক স্টেপ করে দেন। হ্যাঁ, এখন কি করবেন, এটা দিতে দিতে এক পর্যায়ে আপনার আমি দেখি কিছু কিছু ভোকালের ক্ষেত্রে হৃদয়ের, এই যে এটা আছে না, এটা বাড়ায় দেন, এই পর্যন্ত বাড়ায় দেন, এটা এই পর্যন্ত বাড়ায় দেন। হ্যাঁ, আবার দেখি। আপনি যখন কাজ করবেন, কাজ করতে অটোমেটিক বুঝবেন এটা আসলে আপনি যে কাজটা করতেছেন এটা কতটা কী করতেছেন, আপনি অতটা কী করতেছেন আপনি, এটা অটোমেটিক বুঝতে পারবেন। তো আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে। হ্যাঁ, কি করতে হবে, একটা বিষয় মনে রাখতে হবে, আপনি এটা কীভাবে কাজ করতেছেন। তারপর আপনি কী করবেন, আবার অল্টার নিয়ে এটা ক্লিক করেন, এটা দেন উপরে। এটা বেশি উপরে হয়ে গেছে সম্ভব, এটা আপনি নিচে নামান। আর যদি বেশি উপরে দেয় তাহলে কী হবে দেখি, হবে
দেখি এটা ডেট করে দেই, দেখি কেমন হয়। এটা হয় না, তাহলে কি করতে হবে, এই আপনি এক অক্টেভ আপনি উপরে দেন। হ্যাঁ, দেখেন এটা মাঝে মাঝে আপনার এটা লাগতে পারে, না লাগতে পারে। এটা কি করবেন, এবার দেন, এবার দেন, এবার দিয়ে আপনার কি করতে হবে, এই কাজটা করতে হবে। দেখেন, দেখছেন? আর আপনি এখান থেকে যে এটা আপনি কি করবেন, আইডিয়া করে আপনাকে আইডিয়ার কাজ করতে, আমি যেমন কাজ করছি, এটা আমার একটা অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স হয়েছে। এটা আমার তেমন আর সমস্যা হবে না, আপনিও বুঝবেন একসময় যখন কাজ করবেন কোনটা কি করতে হবে, এটা অটোমেটিক বুঝতে যাবে। আমি কিন্তু বুঝতেছি, আমি যে কি করতেছি না, আমি কিন্তু, বাট আপনি বুঝবেন না কেন, আপনি কাজই করেন না, তাহলে বুঝবেন কীভাবে? বুঝছেন বিষয়টা? কাজ করলে তো বুঝবেন, তাই না? আপনি কাজ করেন নাই, আপনি আপনি এইভাবে কাজ করে করে দেখেন না। আর মাঝে মাঝে প্রয়োজন হয় এটা একটু এইভাবে দেন, এইভাবে দেন, আপনাকে এর বুঝতে হবে কোনো একটা পুঁতি যায়, এটা কিন্তু এই পাশে যায় না, এটা আপনাকে এটা মেসিং করে, এটা মেসিং করার পরে দেখেন এখানে গ্যাপ আছে, আছে না? আপনি কি করবেন তখন, আপনি এটা সিলেকশন করে, হ্যাঁ, কন্ট্রোল ডি, সরি, তাহলে আপনি বুঝতে পারছেন। তা এটা কি করবেন, এটা এই পর্যন্ত নেবেন, হ্যাঁ, এটা সমস্যা নাই, এটা আপনি এটা অবশ্যই এইভাবে রেখে দেবেন, হ্যাঁ। আচ্ছা, এটা ওটা সমস্যা না, আপনি এইভাবে এইভাবে প্রত্যেকটা কাজ করবেন, তারপর এটা কি করবেন, এটা আপনি বুঝবেন, অবশ্যই বুঝবেন, আপনি কাজ করতে তো অটোমেটিক বুঝবেন, ঠিক আছে? এটা যে ডাবল হয়েছে কারণ যেটা এটা এটা কপি হয়ে এখানে আসছে, এটা আপনার হবে না, এটা আপনার হবে না, এটা আপনি যদি ডিলিট করে দেন, সরি, কোথায় চাপলাম, ক্লিক করলাম, বাজারে চলে গেল। আচ্ছা, এটা হওয়ার পরে আপনি কি করবেন আরও এই বিষয়ে, এটা তারপর একটু শুনে আসি নাকি। লাই লাই লাহা, এটা কি, তো এটা একটা দুই একটা, হ্যাঁ এখন দেখি, দেখছেন এখন সুন্দর হয়েছে। এ দিলাম, এটা একটু দিলাম, এটা বাড়াই দিলাম, এইভাবে 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 এইভাবে, হ্যাঁ দেখেন। এইভাবে প্রতিটা করবেন, প্রতিটা কাজ আপনি এইভাবে করবেন। তবে কিছু কিছু কাজ আছে যখন দেখবেন যে ভোকাল এখানেও ভোকাল যা আছে এখানে ভোকাল তাই আছে, তখন এটা কী করবেন, এটা এতটুকু কী করবেন, এটা বোঝা দেই। আপনি এই যে এতটুকু কপি করবেন, যেখানে যেখানে সমান আছে আপনি তারা ওই জায়গাটা গ্যাপ কাটিয়ে দিবেন। ধর আমি আমি আপনি দেখাচ্ছি আপনাদেরকে, হ্যাঁ, এটা কেটে দিলাম, এটা কি করলাম, ডিলিট করে দিলাম, টি ক্লিক করলাম। আমি এখন এই যে এই জায়গাটা আমি এখানে একটা বসায় দেব, কন্ট্রোল সি, কন্ট্রোল সি ক্লিক করুন, বাস কপি হয়ে গেছে। আপনি এখন কি করবেন, এই যে মাউসটা কার্সারটা এখানে রাখেন, রাখছেন, এই কার্সারটা এখানে রেখে কন্ট্রোল ভি, দেখে চলে আসছে, দেখছেন? বাহ, কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তার মানে হচ্ছে আমি এই কাজটা করলাম, এটা হয়েছে, তো একই ভোকাল এখানে আছে, তখন কি করব, এটা কপি করে এখানে বসায় দেবো, বাস। একটু যে সামথিং কম বেশি হয়, একটু একটু সাইড এটা এটা করে নাড়াচাড়া করে আপনি কাজটা করবেন, বুঝতে পারছেন? নাড়াচাড়া করবেন, দেখবে যে অটোমেটিকভাবে কাজটা হয়ে গেছে। তো যাই হোক, আশা করি আপনি কীভাবে প্যাড তৈরি করতে হয়, আমি এটা খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত ক্লাস, সেটা হয়তো কোথাও শেখে নাই এই পর্যন্ত। অনেক বড় বড় সাউন্ড ডিজাইনাররা এই বিষয়টা জানে না, আমি আপনাদেরকে অবগত করলাম। আপনারা একটা ভোকালে দুই তিনটা প্যাড ব্যবহার করতে পারেন, হোম কট, মিডি কট, মেইন কট ব্যবহার করতে পারেন, মেইন কটও এইভাবে ব্যবহার করতে পারেন, অথবা আপনি যে কোনো ভোকালে শুধু এই কটটাই ব্যবহার করতে পারেন, এই কটটাই ব্যবহার করলে এনাফ মনে করি। এই কটটা ব্যবহার করলে হোম কট ব্যবহার নাও করলে হয়, তবে অনেকেই ব্যবহার করে।
আপনি অনেক রকম প্যাড তৈরি করতে পারেন। আপনি ওমেন থেকে প্যাড তৈরি করতে পারেন, ডিউন থ্রি থেকে প্যাড তৈরি করতে পারেন, অনেকভাবে অনেক প্যাড তৈরি করতে পারেন। তবে সবচেয়ে বেটার রেজাল্ট মাইতাই, যেটা অরিজিনাল ডিফল্টভাবে যেটা থাকে মাইতাই, এটা হচ্ছে স্টুডিও ওয়ানের, এটা দিয়ে সবচেয়ে বড় বড় স্টুডিও এটা দিয়েই কাজ করে, এটা দিয়ে প্যাড তৈরি করে সবচেয়ে বেটার হয়। হ্যাঁ, এইভাবে প্যাড তৈরি করতে হয়। আরও অনেক পদ্ধতি, অনেকগুলি বিষয় আছে, সমস্যা নাই। আপনি করেন, এইভাবে করতে থাকেন, আপনি আস্তে আস্তে অটোমেটিকভাবে বুঝে যাবেন। আমি যে কথাগুলো বলতে চাচ্ছি, অনেকগুলো বিষয় অটোমেটিকভাবে আপনি বুঝে যাবেন। আসলে আগে শুরু করতে হবে। আপনি যে শুরু না করেন তাহলে কখনোই কি করবেন না, বুঝতে পারবেন না। আগে শুরু করেন, তাহলে বুঝবেন। শুরু না করলে বুঝবেন না। আশা করি বুঝতে পারছেন। তো ঠিক আছে, এই ছিল ভিডিওটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।